আমরা আজকে খালেদ আখতারের বাড়িতে গেছি। খালেদ আখতারর আলামিনও পড়িয়েছিল তার এইচএসওর রেজাল্ট বেতালা ভালো হইছে। একটা আমরা আগে থেকে প্রি প্ল্যান আসলো যে এইরকম রেজাল্ট করব। বিশেষ করে আর কারণ তার মেট্রিকের রেজাল্টও একটা বিস্ময়কর আসলো যে একটা খুব সুন্দর আসলো। আর ওখান থেকে আমরা ভাবলাম তার এইচএসওর রেজাল্ট খুব ভালো হইবে আশা করি। এর লাগি আমরা আজকে গ্রামবাসী মিলিয়ে তার সংবর্ধনা দেওয়ার লাগি একটা ছোট্ট প্রোগ্রাম করছি গ্রামের মানুষ মিলিয়ে। ও খালেদ আখতারের প্রথমে আমি গামছা দিয়ে বরণ করি আর খালেদ আখতার মালা দিয়ে বরণ করার লাগিয়া আমরা গ্রামের একজন মানুষ জাহিরুল ইসলাম রকইয়ার আওয়ার লাগি। খালেদ আখতারের বাবারে একটা গামছা দিয়ে বরণ করবো আমরা গ্রামের একজন মানুষ মাহবুবুল ইসলাম। খালেদ আখতারে ফুল দিয়ে বরণ করার লাগিয়া আমরা আর একজন শিক্ষক তাজুল ইসলামরে অনুরোধ করি যাওয়ার লাগে। আর একটা ছোট্ট গিফট তার একজনে আমরা গ্রামের মানুষ তার ভাই তাই একটা গিফট ছুটি বা খালেদ। তো আজকে আমরা খালেদ আখতারের রেজাল্টের উপরে যথেষ্ট খুশি, বিশেষ করে 2 দিন আগে রেজাল্ট বার হয়েছে। আর তার মেট্রিকের রেজাল্টের উপরে আমরা ভরসা আসতে যে এইচএসও কিছু একটা করবো। বিশেষ করে আর জেলা আমরা ভরসা আসলে ওই হিসাবে রেজাল্ট করছে। আরও কিছু স্টুডেন্টও করছেন আমরা আশপাশে খুব ভালো রেজাল্ট। আর বিশেষ করে খালেদ আখতার রেজাল্ট একটা আনম্যাচেবল ওরকম আছিল, ইনকম্পেয়ারেবল ওরকম আছিল। তো তো বিশেষ করে খালেদ আখতার আমরা হইয়ার তুমি কেমন খুশি তোমার রেজাল্টের উপরে? খুশি আছি। আর গ্রামের মানুষ যথেষ্ট খুশি তোমার তোমার মেট্রিকের রেজাল্টের ব্যাপারেও মনে আছে নাকি কিছু তুমি কেমন পার্সেন্টেজ পাইছিলে মেট্রিকও? মেট্রিক তো আমি আলিসলা ইঞ্জিনিয়ারিং একাডেমি থেকে দিয়েছি। আচ্ছা, মেট্রিকও আমি পাইছি 90%। ম্যাথসও কত পাইছিলে? ম্যাথসও 92। আর সায়েন্সও? সায়েন্সও 89। আচ্ছা, তো তোমার আগে থেকে মনে প্ল্যান আছে তুমি এইচএস সায়েন্স স্ট্রিম লইয়া পড়ার লাগিয়া? ঠিক আছে, যথেষ্ট ভালো রেজাল্ট হয়েছে। তোমার রেজাল্টের উপরে আমি যথেষ্ট খুশি। আর তুমি আলামিন থেকে গাইডেন্স লইয়া সম্ভবত। তো আমরা ফার্স্টলি আলামিনের টিচার হলেরও আমরা তরফ থেকে যথেষ্ট ইয়ে জানাই তার গাইডেন্সের কারণে খালেদ আখতারের এই অ্যাচিভমেন্টটা সম্ভব হয়েছে। তো তোমার এইচএস এখন এইচএস পাস করার পরে নেক্সট প্ল্যান কিতা আছে মনে মনে? কোচিং করতাম ভাইয়া মিটুলাই। যথেষ্ট ভালো একটা প্ল্যান। প্ল্যানটা আগে দিয়ে চালাইয়ে নাও। আচ্ছা, আমরা খালেদ আখতার তুমি তোমার টিচার হলরে যারা বিশেষ করে তোমার গাইডেন্স দিছই বা তোমার মা বাবারে কিতা হইতাছিলে তোমার তরফ থেকে? আমি তো সবাই ফার্স্টে ধন্যবাদ জানাই তারা অতখানে আশা ভরসা তারা মেহনতে আমি অতখানে গেছি। আর টিচার আমরা বহুত মেহনত করছে আমার লগে, পড়া এসপি তখন ভালো মার্ক আইছে। আর এটা সত্যি টিচার হল মেহনতের কারণে এরকম রেজাল্ট হয়। এখন যারা আপকামিং ব্যাচর যারা আছেন স্টুডেন্ট যারা নেক্সট ইয়ারও নেক্সট সেশনে এইচএস দিতা তারার ব্যাপারে তোমার কিতা পরামর্শ থাকবো বা কিরকম পড়াশোনা করলে এইরকম অ্যাচিভমেন্টটা সম্ভব হইব? মেহনত করলে সবটা হাসিল করা যায়, কিছু না শুধু ওরা কনসেন্ট্রেশন লাগে আর ডিসিপ্লিন মেনটেন করা লাগে। আর শুধু হার্ড ওয়ার্ক করলে হইতে না, হার্ড ওয়ার্ক করলে স্মার্ট ওয়ার্কও করা লাগবে। এখানে না সারা রাত না ঘুমাইয়া খালি পড়া, যত সময় পড়িবা মন দিয়ে পড়িতে। ঠিক আছে, এখন নেক্সট হইলে গিয়ে তোমার এইচএসর টোটাল পার্সেন্টেজ এটা কত আছে? 91.8। মার্কস কোন কোন সাবজেক্টে কত কইতে পারবে না? ইংলিশও কত পাইছিলে? 87। বেঙ্গলিত? 92। বেঙ্গলি আছিল না? আর ফিজিক্সও? ফিজিক্স 97। কেমিস্ট্রি? 90। আর বায়োলজি? 93। ম্যাথমেটিক্স মানে 4 সাবজেক্ট আছিল না? ঠিক আছে, তো যথেষ্ট ভালো রেজাল্ট। ঠিক আছে, যারা নেক্সট সেশনের লাগিয়া আইতরে তুমি তাই এরকম স্টুডেন্টরে তোমার তো এক্সাম্পল রাখিয়া এরকম অ্যাচিভমেন্ট করার লাগিয়া এরকম সাকসেসে পৌঁছার লাগে মেহনত করা লাগবে। সে যেরকম পরামর্শ দিচ্ছে ওরকম। তো আমরা আশা রাখি তুমি তাই কিছু করতে পারবে। ঠিক আছে, আমরা খালেদ আখতারের ভবিষ্যৎ যাতে তার যে পরিকল্পনা আছে ওটা যাতে অ্যাচিভ করতে পারে এই ভরসা রাখবো, কারণ আমরা গ্রামবাসী যথেষ্ট তার উপরে আসলাম যে ভরসা ভরসা আসলে এইলা কিছু করবো। আর একটা এক্সাম্পল হিসেবে থাকতো আমরা চাই। তো ওই রকম যারা কন্টিনিউয়াসলি তার রেজাল্ট হোক ওই রকম রেজাল্ট হোক আগে দিয়ে আমরা দোয়া রাখি, আশা রাখি। আর তুমিও আমরা গ্রামবাসীরে কিছু হইতে হইতে নি চাইতে তোমার তরফ থেকে? আপনার তো দোয়া তখন গেছি আর সামনেও দোয়া রাখবো ভবিষ্যতে। ঠিক আছে, আমরা দোয়া রইল তোমার যেগুলো আসিল ভরসা আশা ভরসা ওগুলো পূর্ণ হইল।
সঠিক জায়গা পর্যন্ত যাতে পৌঁছতে পারো, ওটাও ঠিক আছে। ধন্যবাদ।